হ্যালো এভরিওয়ান, আমাদের মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি লোকনাথ পুজোর ব্লগ নিয়ে। দেখো সকাল সকাল তোড়জোড় শুরু হয়ে গেছে পুজোর জন্য, আয়োজনের কোনো কমতি নেই। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, একেবারে পাল্লা দিয়ে। আমিও ফাইনালি স্নান করে রেডি হয়ে গেছি, আর গরমের জন্য শাড়ি পরার রিস্ক একেবারেই নিইনি। হালকা পাতলা সালোয়ারে সেজে উঠেছি, একদমই সিম্পল লুকে। এত গরমের মধ্যে সাজতে কারই বা ভালো লাগে বলো তো। আর আজকে কতটা আয়োজন হয়েছে চলো বাইরে যাই, তোমাদেরকে দেখিয়ে দিই যে ঠিক কতটা আয়োজন হয়েছে চারদিকে। এই যে বাইরে ত্রিপল টাঙিয়ে বড় কড়াইতে করে খিচুড়ি তরকারি রান্না হচ্ছে, কেননা ওই যে বললাম আশপাশের বাড়ির বেশ কয়েকজন আসবে প্রসাদ খেতে। আর আজকে সবার থেকে খুশি বাড়ির এই ছোট্ট মানুষটা, দেখো আনন্দে কেমন লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। আর এই বাড়ির বাইরে আসলেই এত ফুলের মাঝে প্রজাপতির ঝাঁক দেখে ও প্রজাপতির পিছনে ছুটতে থাকে ওদেরকে ধরার জন্য। দেখতে কিন্তু ভারী ভালো লাগে। এখানে প্রকৃতি নিজে থেকে এসে ধরা দেয়, পরিবেশটাই এতটা সুন্দর। যাই হোক, আমাদের ভোগ রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর মা কিন্তু ভোগ টোগ সাজিয়ে পুজোয় বসে পড়েছে। চলো তোমাদের দেখিয়ে দিই। দিদার ছায়াসঙ্গী দিদার পাশেই রয়েছে। ভোগ সাজিয়ে শুরু হয়ে গেছে পুজো। জলে বনে জঙ্গলে যেখানেই থাকুক না কেন, যাকে ডাকলে সাড়া পাওয়া যায় সেই লোকনাথ বাবার পুজো বলে কথা। সবাই কিন্তু চলে এসেছে পুজো সেজে প্রসাদ পেতে। আর দেখো খুদেদের দল লাফালাফি করতে ব্যস্ত। শ্রী আমাকে দেখেই ভদ্রভাবে বসে পড়েছে, ও ভাবছে আমি কিছুই বোধহয় দেখতে পাইনি। যাই হোক, পুজোর দিন বলে আজকে ছাড়ই দিলাম, বকাবকি নাইবা করলাম। মেয়ে কিন্তু খেলে লাফিয়ে ক্লান্ত হয়ে শেষে মার কোলেই ফিরে এসেছে। আর দেখো বিকেল হতেই চলে এসেছে পার্সেলে যেহেতু ওর জিনিস রয়েছে তাই জন্য খোলার আবদার। চলো তোমাদেরকে দেখিয়ে দিই জিনিসটা কি। আসলে ওর নাচের পরীক্ষা সামনেই, সেই জন্য এই জিনিসটা অর্ডার করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। প্রচণ্ড গরমে আর জাস্ট পারা যাচ্ছে না, সন্ধে লেগে গেছে। শ্রীর বাবা বাড়ি ফিরে এসেছে, শ্রীও ঘুম থেকে উঠে পড়েছে। চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে, টাটা।